এখানে দেখো বিয়ে বাড়ি প্যান্ডেলও সেজে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে স্পিকার চলে এসেছে। অ্যান্ড এই স্পিকার গুলোকে আজকে রাতে মিলাদ আছে, সেই মিলাদের জন্য ইউজ করা হবে। অ্যান্ড তাছাড়া এখানে দেখো স্পিকারের সঙ্গে সঙ্গে জেনারেটর এবং কিছু চোং এসেছে। অ্যান্ড ডিজে যে বক্স মানে কি বলে অ্যাম্পিফায়ারের জন্য যেগুলোর প্রয়োজন হয় সেগুলো চলে এসেছে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এদিকে দেখো অনেকগুলো খাসি চলে এসেছে। তো এইগুলোকেই বিয়ে বাড়ির জন্য রান্না করা হবে, আই মিন এগুলোকে হালাল করা হবে। আর কি কিউট কিউট দেখো, এটা দেখো সবাই ক্যামেরা দেখে কেমন লাফাচ্ছে। অ্যান্ড আর জাস্ট একটা দিনের অপেক্ষা, বাট তারপরে পরে এদিকে আর দেখা যাবে না। চলো, দুলের রাজার সামান চলে এসেছে শ্বশুর বাড়ি থেকে। যাও থোড়া সা থ্রি স্টার আছে। ডাইনিং টেবিল লিটারটা দেখছি 180 লিটার। মাছিটা এখানে ঘুরছে। লিটারটা দিয়ে স্টারটা দাও তো। এর ভিতরে তো সামান আছে নাকি? পালঙ্গই ফিট পালংটাই ফিট করবি, তাহলে বাকি সব রুমে জায়গা পাল্টা এখন থেকে ব্যাকা বুঝলি তো, এখন থেকে ব্যাকা চেনে চেনে। হ্যাঁ এখন ওখানে যে তৈরি করতে না মালগুলো খানা খালে জায়গা ওই বোর্ডের মাল আছে, কিন্তু এইটা দেখ লকটা বেকা আছে। এখন আমরা চান টান করে রেডি হয়ে গেছি, এবারে জাস্ট লাঞ্চটা করবো। লাঞ্চটা করে একটু বাজারের দিকে বেরোবো। এই যে সবাই রেডি হয়ে গেছে দেখো। ও রোল রোল একজনই রয়েছে কই দেখো, সব একদম হ্যান্ডসাম হয়ে কালো হয়ে গেল। এদিকে বলছি কালো হয়ে গেল, এখানে এলাম তো কালো হয়ে গেল। হ্যান্ডসাম হয়ে একদম সুন্দর ভাবে, একটাই তো হ্যান্ডসাম বই রয়েছে। চলো চল লাঞ্চটা করি নাকি, তারপরে গিয়ে বেরোবো। আর তোমাদেরকে তো দেখালাম যে নিচে সাবিরের শ্বশুরবাড়ি থেকে একদম মালপত্র চলে এসেছে, ওগুলোকে এখন ঢোকাতে হবে রুমের ভেতরে। বুঝতে পারবে হ্যাঁ কি মাল দিচ্ছে না দিয়েছে নাকি। ওইটা তো সবসময় ইউজ হবে 24 ঘন্টা। 5টা লোক দিব, ওটা কি বলবে মাং থোড়ি আছে যে আমাকে এটা দে মাং মেন তো এটা কথা। এখানে লোক দেখে খাবে তো ওরা, এটা কোনো ই নাই না সেটা খাবে। চলো লাঞ্চটা করে নিই, সামনে ভাত চলে এসেছে। তার সঙ্গে এখানে আলু ভাজা এবং এখানে হচ্ছে লাল শাক এবং ভেন্ডি দিয়ে একটা তরকারি করা হয়েছে। তো চলো বিসমিল্লাহ করা যাক। দেখি না খেয়ে দেখি না কেমন লাগে। দাও বাস। আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম লাঞ্চ টাঞ্চ করে বাজারের উদ্দেশ্যে। কোথায় যাবো রে? দোয়ারকা নাগার নাকি? দোয়ারকা নাগার, ওখান থেকে আবার বাস ধরে মুজাফফরপুর সিটি। বাস পাবো, অটো পাবো, যা পাবো সব ধরে নেবো। আর আমাদের সঙ্গে কে কে রয়েছে গাইজ? হ্যালো গাইজ। আচ্ছা আমরা যাচ্ছি কিসের জন্য? আমরা যাচ্ছি কিসের জন্য? শপিং করতে, বাস এমনি টাইম পাস করতে। তাও বটে, একটু মুজাফফরপুরটা আমরা ঘুরে নেবো এবং তোমাদেরকেও দেখিয়ে দেবো। ফার্স্ট টাইম এসেছি, তোমাদেরকে দেখাবো। এই যে তার জন্য আমরা মেহনত করছি। মাঝ রাস্তায় যেখানে পাবে সেখানে দাঁড়িয়ে যাবে ছবি তুলতে। ফোনটা দেওয়া যাবে না এরপরে। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলাম এর আগের দিনে ব্লগটায়। যারা দেখোনি তারা গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডিতে এবং ফেসবুকে গিয়ে দেখে নিতে পারো, চেক আউট করে নিতে পারো। তো ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এদিকে বা এদিকে যে কোনো একটা জায়গায়, এবং এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। জাম পড়ে থাকবে, পড়ে আছে, গাদা আছে ভাই, বাগানটা সেরা লাগছে ভাই। জাম, এইটা কি ফল হয়? ওটা কালকে যেগুলো খাচ্ছিলিস ওটা কি বললো যেন? চিকুন একটা পিচ, পিচ পিচ গাছ, পিচ। আর এই যে দেখো আমরা এখন চলে এসেছি লিচু বাগানে। লিচু বাগানে লিচু নাই, সব পেড়ে নিয়েছে, লিচু সিজন শেষ। আর এই নিচে সামনে দেখো মধু চাষ করছে আর কি।
আরে হাত দেবো না রে ভাই। আমরা তো ওইটুকু জ্ঞান আছে, আমরা জানি না। এখানে দেখো মধু চাষ করছে, মানে মৌচাক এইগুলো। ফার্স্ট টাইম আমি এইভাবে সামনাসামনি মধু চাষ করতে দেখলাম। টিভিতে দেখেছি, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছি, অ্যান্ড অনেকে ভ্লগেও দেখেছি, বাট আজ ফার্স্ট টাইম এইভাবে মধু চাষ করা দেখছি। এখানে দেখো খেজুর গাছে খেজুর রস পাড়া হচ্ছে। এখানে দেখো একটা কালো রঙের বোতল, মানে পুরো ভর্তি হয়ে রয়েছে। সাদা রঙের বোতল বাট ভর্তি হয়ে পুরো কালো হয়ে গেছে। এই দেখো এই পোর্শনটা এখানটা। কই? হ্যাঁ ওই যে দেখানোর জন্য আমরা কোথায় নেমেছি দেখা, এই জমির মধ্যে, ওই রাস্তা থেকে জঙ্গল দিয়ে এখানে নামলাম। জাস্ট একটা মাত্র লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য, তোমরা সেটাই করো না। আফসোস। এই দেখো, হ্যাঁ এই দেখো খেজুর পুরো। আরে ভাই লাইভ দেখাচ্ছে। হ্যাঁ খেজুর গাছে এখানে কাট মেরেছে, কাট মেরে এখানে হাঁড়িটাকে ঝুলিয়ে দিয়েছে। কাটিংটা দারুণ করেছে। তাল গাছে চলো তোমাদেরকে দেখালাম খেজুরের রস কিভাবে বেরোয়। এই যে দেখো, হাঁপি গেলাম খেজুরের রস দেখাতে গিয়ে। কোথায় আছে দেখো ওরা ওখানে। আর খেজুর গাছে খেজুরগুলোকে দেখো কি মারাত্মক থাক থাক হয়ে রয়েছে। আর ভাবিকে কোথায় গেছে দেখো, কুমোতে ঝাম দিতে গেছে নাকি? যাবো বসার জায়গা দেখো আর খুঁজে পাইনি। আর এই যে এখন আমরা অটো ধরে নিয়েছি মুজফ্ফরপুর টাউনে যাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখি কি করা যায়। দেখো এখন আমরা পায়ে হেঁটে পুরো মুজফ্ফরপুর সিটিটাকে ঘোরার চেষ্টা করছি। আই মিন বাজারটাকে দেখার চেষ্টা করছি। পুরো সিটিটা তো দেখা সম্ভব নয়, তবুও এইখানে একটা মেন মার্কেট রয়েছে যেখানে সমস্ত জিনিসের দোকানপত্র, ছোট বড় সমস্ত ব্র্যান্ড রয়েছে, জুয়েলারির দোকান রয়েছে, অ্যান্ড সিলেদাস থেকে শুরু করে ব্ল্যাকবেরি অ্যান্ড ময়ূর সমস্ত কিছুই দোকান রয়েছে। আর এই যে জায়গাটা আমরা পার্টিকুলারলি ঘুরছিলাম, সেই জায়গাটা হচ্ছে মেনলি বিয়ে বাড়ি রিলেটেড, মানে বিয়েতে যে সমস্ত জিনিস দরকার হয়, গহনা থেকে শুরু করে জামা কাপড়, চটি, সমস্ত কিছুই এই যে এরিয়াটা, মানে এই যে মার্কেটটা, এই মার্কেটটাতে পাওয়া যাচ্ছিল। অ্যান্ড এই গলিটাতে ঢুকে আমাদের মনে হচ্ছিল যেন আমরা আমাদের বর্ধমানের যে নটরাজ গলি রয়েছে, যেখানে শুধু ইমিটেশন অ্যান্ড ইমিটেশনের দোকান, দুদিকেই দেখতে পাচ্ছ। তো সেম এরকম ভাইব আমাদের বর্ধমানের যে নটরাজ গলি রয়েছে সেখানে দেখা যায়। আর মুজফ্ফরপুরে বাজার ঘুরতে ঘুরতে আজকে আমরা এখন চলে এসেছি দেখো মুজফ্ফরপুরে পার্কে। দেখে নি মুজফ্ফরপুরের পার্ক কেমন যায় না। হ্যাঁ সরকারি পার্ক আছে, সরকারি পার্ক আছে। এই যে দেখো রেট কম আছে, দেখি। আর তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো, স্কিপ করো না একদম ভিডিওটা, নাকি कुछ बोलना है? করলে ভালো ভালো জিনিস দেখতে পাবে না। হ্যাঁ শর্ট আউট কাজ পেতে সিনেম্যাটিক শট কে নেবে, সিনেম্যাটিক শটগুলো আমার হয়ে তুই নিয়ে নিস। এটা হচ্ছে টিকিট কাউন্টার। কত করে টিকিট নিল? 10 টাকা 10 টাকা পার হেড। ओनली इधर ऊपर में इधर है भैया। এই যে দেখো, চলো চলো হেড ম্যানেজার আমাদের পার্কে ঘোরায়। এন্ট্রি টিকিট। চলো তুমি ভালো করে ছিড়তে, অত মেহনত করতে না। 5 मिनट के लिए छोड़ूंगा एक आदमी को। कितना है मैडम? 6। एग्जिट का टाइम तो रास्ता दूसरा है क्या? एग्जिट हो जाना, बाहर निकल के। ভালো লাগছে, হাতটা ধরে ধরে যাচ্ছে। ওই যে কর্পোরেট ছোট বড় না, কর্পোরেট পাঁচটা দিয়ে এটা তো সব কিছু ছিঁড়ে দেখা যাচ্ছে।
আমাদের কল্পতরু মাঠের থেকে ছোট কিন্তু, তাই না? কিন্তু বেশ সাজানো গোছানো, বেশ ভালো লাগছে। দেখি একটু মজা টজা করি, ছবি টবি তুলি সবার সঙ্গে। এ ভাই, ওখানে দেখ একটা পাহাড় রয়েছে, রক ক্লাইম্বিং করবো আমরা, হিল ক্লাইম্বিং। এই যে দেখো আমরা জাস্ট পার্ক থেকে বেরিয়েছি, আর পার্ক থেকে বেরিয়ে লন্ডন ব্রিজে পৌঁছে গেছি। সাবাস, উইদাউট ভিসা, উইদাউট পাসপোর্ট। আর লন্ডনে এসে আমরা ফুচকা খাচ্ছি, দেখো 10 টাকায় 5টা। অ্যান্ড মোটামুটি বাজারটাকে একটু এক্সপ্লোর করে, একটু খাওয়া দাওয়া করে, একটু পার্কে ঘোরাঘুরি করে তারপরে আমরা চললাম এখন বাড়ির উদ্দেশ্যে। আর এখানে বাড়িতে যাওয়ার পথে দেখো রাস্তার দুধারেই কত আমের ঠেলা বসেছে, মানে আমওয়ালারা আম বিক্রি করছে এবং তাদের ঠেলাগুলো নিয়ে, এবং সেই আমের যে সুগন্ধ সেটা নাকে এসে পড়ছে। এবং এর আগের ব্লগে যে আমরা একটা আমের বাগানে গেছিলাম, সেই ব্লগটা তোমরা যারা মিস করে গেছো তোমরা গিয়ে দেখতে পারো, আমি আই কার্ডে লিঙ্ক দিয়ে দেবো। 2000 years later. আর এখানে দেখো যে মিলাদ শুরু হয়ে গেছে, এখানে একটু অন্যরকম ভাবে অনুষ্ঠান হয়, এন্ড কত বড় স্টেজ করে অনেকগুলো মাদ্রাসার ছেলে তারা পারফর্ম করছে কি সুন্দরভাবে। অ্যান্ড চলো আমরা এগুলোকে একটু এনজয় করে নিই, এগুলো আমাদের জন্য নতুনত্ব। আর এখানে দেখো যে সমস্ত মুসলিম ভাইরা যারা একটু বড় টুপি পরে রেখেছে, এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় দেওয়ানদি। তো এটা একটু এক্সপ্লেন করা মুশকিল, তো সেটা না হয় থাক পরবর্তীকালের জন্য। তো চলো আমরা এগুলোকে একটু এনজয় করে নিই। আর এই যে ইয়েটা দেখতে পাচ্ছি, একটা কৌটোর মতো জিনিস, তো এটার মধ্যে আতর রাখা আছে, আতরটাকে নিয়ে আমরা একটু নিজেদের গায়ে মেখে নিলাম। অ্যান্ড চলো দেখি, এবং তোমরাও একটু এনজয় করো ব্যাপারটাকে। একদিকে যেমন আমাদের প্রোগ্রাম চলছে, অন্যদিকে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। এখানে বিয়ের আগে আগে, মানে যেদিন বিয়ে তার আগে আগে গ্রামবাসীকে খাওয়াতে হয়, তো আজকে গোটা গ্রামবাসীকে খাওয়ানো হবে, সেই জন্য রান্নাবান্না চলছে। আর প্রোগ্রামের শেষে শেষে এখানে দেখো গোটা গ্রামবাসীকে খাওয়ানো চলছে, এবং তার সঙ্গে যে সমস্ত মাদ্রাসার ছেলেপেলেরা এসেছিল তাদেরকেও খাওয়ানো হচ্ছিল, এবং এই সমস্ত কিছুই চলতে থাকলো। তো চলো এরপরে এই কাজগুলোকে আমরা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে।